কখনো কি শুনেছেন পৃথিবীতে এমন একটি পাখি রয়েছে যারা খাবার সংগ্রহ করে কুমিরের মুখ থেকে? শুনতে আশ্চর্যজনক মনে হলেও পাখিটির নাম ইজিপশিয়ান প্লোভার। যেখানে কুমিরের ভয়ে পানির কাছে যেতেও ভয় পায় বন জঙ্গলের প্রাণীরা, সেখানে এই পাখিটি কুমিরের হাঁ করা মুখে ঢুকে যায় নির্ভয়ে। শুধু তাই নয়, যখন এই পাখি কুমিরের সামনে আসে তখন কুমির তার মুখটা হাঁ করে থাকে। পাখিটিও কুমিরের হাঁ করা মুখে বসে। দাঁতে আটকে থাকা খাবার খেয়ে কুমিরের মুখ পরিষ্কার করে দেয়। দাঁত পরিষ্কার করে দেয় বলে এই পাখি ডেন্টিস্ট বার্ড নামেও পরিচিত। কুমির চাইলেই পাখিটিকে খেয়ে ফেলতে পারে, কিন্তু কুমির সেটি করে না। পাখিটিকে নিশ্চিন্তে মুখে বসে থাকতে দেয়। খাওয়া দাওয়ার পর আফ্রিকার কুমির হেলতে দুলতে চলে যায় কোনো এক নদীর তীরে। এরপর সেখানে গিয়ে মুখ হাঁ করে শুয়ে থাকে। দূর থেকে কুমিরের দাঁতগুলো দেখতে ভয়ঙ্কর লাগলেও এটাই আসলে প্লোভারদের জন্য সংকেত। পাখিগুলো তখন উড়ে এসে সোজা কুমিরের মুখের ভিতর গিয়ে বসে। এরপর দাঁতে লেগে থাকা খাদ্য কোনাগুলো খুঁটে খুঁটে খেতে শুরু করে। এভাবেই আফ্রিকান কুমিরদের দাঁতগুলো রক্ষার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে প্লোভার পাখিরা। এর মাধ্যমে তারা পাচ্ছে বিনামূল্যে খাবার, অন্যদিকে কুমির পাচ্ছে নিজের দাঁতের সুরক্ষা। কখনো যদি আবার পাখিগুলো কোনো বিপদের ঘ্রাণ পায় তাহলে সাথে সাথে চিৎকার জুড়ে দেয়। চিৎকার শুনে কুমিরও দ্রুত নদীতে ফিরে যেতে পারে। এরকম যে শুধু প্লোভার পাখির মধ্যেই দেখা যায় ব্যাপারটা তেমন নয়। আরো বেশ কিছু প্রাণীদের মধ্যে এই মিথজীবিতা চোখে পড়ে। যেমন প্লোভার পাখির মতোই আরেকটি পাখির কথা বলা যাক, যার নাম অক্স বেকার। হাতি থেকে শুরু করে গন্ডার, জেব্রা ইত্যাদির পিঠে চড়ে চড়ে দিনের অধিকাংশ সময় পার করে দেয় এই পাখিগুলো। তবে তারা কিন্তু শুধু তাদের স্থলচর বন্ধুদের পিঠেই বসে অলস সময় কাটায় না, বরঞ্চ সেখানে বসে তারা খুঁটে খুঁটে খেতে থাকে তাদের আশ্রয়দাতাদের গায়ে থাকা নানাবিধ পোকামাকড় উপজীবিকে। এক্ষেত্রে উভয় পক্ষই লাভবান হয়। প্রথমত, এই পোকামাকড় গলদকরণের মধ্য দিয়ে আফ্রিকান অক্স বেকার তার নিজের খাদ্যের চাহিদা মেটায়, সে সাথে পায় দরকারি পুষ্টি উপাদান। অন্যদিকে হাতি, গন্ডারের মতো প্রাণীগুলো অনাকাঙ্ক্ষিত সেই সব পোকাগুলোকে নিজের দেহে রস দিয়ে আপ্যায়নের ঝামেলা থেকে রেহাই পায়। বিজ্ঞানীদের মতে এই অক্স বেকার পাখিদের সাথে স্থলচর এই প্রাণীগুলোর এমন মিথজীবিতা চলে আসছে আরো বহুদিন ধরে, কারণ পাখিগুলোর ঠোঁট এমন ভাবে বিবর্তিত হয়েছে যেন তারা সে প্রাণীগুলোর চামড়া ও লোমের গভীর থেকে ঠিকমতো পোকামাকড় খুঁজে খেতে পারে। অন্যদিকে পিঠে বসে থাকা পাখিগুলো যদি তার বাহকের দিকে কোনো বিপদ সংকেত এগিয়ে আসতে দেখে তাহলেই শুরু করে দেয় সেই চিৎকার। ফলে সতর্ক হয়ে পালিয়ে যাওয়ার সময় চলে যায় প্রাণীটি। পুরো ঘটনাটি বলতে গেলে সে কুমির ও প্লোভার পাখির মতোই ঘটে।